আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল তে। পরনে একটা হালকা গোলাপি রঙের শাড়ি, খোলা চুল আর চোখে গাঢ় কাজল। আজ ওর বড় আপু জিমিনের বৌভাত। জিমিনের বিয়ে হয়েছে শহরের নামকরা কিম পরিবারের বড় ছেলে সুগার সাথে। সব ঠিকই ছিল, কিন্তু সমস্যাটা হলো এই কিম পরিবারকে ঘিরেই। সুগার ছোট ভাই অর্থাৎ জিমিনের দেওর হলো জংকুক। জংকুকের প্রাক্তন প্রেমিক। তে তাড়াতাড়ি কর্মা, জিমিনের শ্বশুরবাড়ি থেকে গাড়ি চলে এসেছে। নিচে থেকে মা ইয়ঞ্জুনের ডাক শুনে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো তে। তের বাবা নেই, তিনি ছোটবেলাতেই মারা গেছেন। তাই মা ইয়ঞ্জুন একাই অনেক কষ্ট করে ওদের দুই বোনকে বড় করেছেন। আসছি মা বলেই ভারী শাড়িটা সামলে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল তে। বিয়ের এই কদিন নানা ঝামেলার অজুহাতে জংকুকের সাথে সরাসরি দেখা হওয়াটা সচেতন ভাবেই এড়িয়ে গেছে তে। দূর থেকে দেখলেও কখনো চোখের দিকে তাকায়নি, কিন্তু আজ বউ ভাতে তো আর পালানোর কোনো উপায় নেই। তাছাড়া ইউনো নামের ওই ছেলেটার জন্যই তো 1 বছর আগে জংকুকের সাথে তের ভুল বোঝাবুঝি হয়েছিল। ইউনো সবসময় তের পিছনে পড়ে থাকতো আর জংকুক ওকে সহ্য করতে পারতো না। সেই ইউনোর নোংরা চালের কারণে আজ জংকুক তেকে ভুল বোঝে। কিম ম্যানশনে পৌঁছাতেই সুগার বাবা আরএম এবং মা জিন হাসি মুখে তাদের স্বাগত জানালেন। জিন তেকে দেখে জড়িয়ে ধরে বললেন, আরে আমার পরিমাটাকে যে খুব সুন্দর লাগছে। তের গাল লজ্জায় লাল হয়ে গেল। আরএম হেসে বললেন, ভিতরে যাও মা, জিমিন তোমার জন্যই অপেক্ষা করছে। তে জিমিন দোতলার ডান দিকের ঘরে আছে, তুমি সোজা চলে যাও। তে ধীর পায়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। বিশাল বড় আর রাজকীয় বাড়ি। জিমনাপুর ঘরটা খুঁজতে গিয়ে নার্ভাসনেসের কারণে ভুল করে বাঁ দিকের ফাঁকা করিডোরে চলে গেল সে। হঠাৎ একটা শক্ত হাত ওর কোমর পেঁচিয়ে ধরে হ্যাঁচকা টানে পাশের একটা আধো অন্ধকার ঘরে ঢুকিয়ে নিল। দরজাটা সজোরে বন্ধ হওয়ার শব্দ হলো। তে ভয়ে চিৎকার করতেই যাবে, তার আগেই লোকটা তার উষ্ণ ঠোঁট দিয়ে তের ঠোঁটজোড়া গভীরভাবে চেপে ধরল। ঘরের আবছা আলোতেও লোকটার পরিচিতি, পারফিউমের গন্ধ আর বলিষ্ঠ চেহারা চিনতে 1 সেকেন্ডও সময় লাগলো না তের। জংকুকের পেশিবহুল শরীর থেকে দরজার সাথে আষ্টে পিষ্টে চেপে ধরেছে। তের 2 হাত জংকুকের চওড়া বুকের ওপর। সে আপ্রাণ চেষ্টা করছে জংকুককে দূরে সরানোর, কিন্তু জংকুকের অমানবিক শক্তির কাছে সে হার মানতে বাধ্য। জংকুকের ঠোঁট তের ঠোঁটের উপর এক আধিপত্য বিস্তারকারী রাফ চুম্বন এঁকে দিচ্ছে। চুম্বনে কোনো কোমলতা নেই, আছে শুধু এক রাস অভিমান, পাগলামি আর না পাওয়ার ক্ষোভ। তে ব্যথায় একটু কুকিয়ে উঠতেই জংকুক সুযোগ পেয়ে আরো গভীরভাবে নিজের অধিকার ফলাতে শুরু করলো। প্রায় কয়েক মিনিট পর যখন তের শ্বাস আটকে আসার উপক্রম, তখন জংকুক ঠোঁট ছাড়ল, কিন্তু শরীর একটুও সরল না। জংকুকের ভারী আর তপ্ত নিঃশ্বাস তের মুখে এসে পড়ছে। কি ভেবেছিলে আমার বাড়িতে এসে আমাকেই ইগনোর করবে? জংকুকের গলাটা অদ্ভুত রকম ভারী আর নেশা ধরা। তে হাঁপাতে হাঁপাতে বলল, জংকুক ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। ভুলে যেও না আমি এখন তোমার ভাবি বোন। জংকুক বাঁকা হেসে তের কোমরের বাঁধন আরো শক্ত করে নিজের সাথে একবারে মিশিয়ে নিল। দুই দেহের মাঝে 1 সুতোরও ফাঁক নেই এখন। ভাবির বোন? আমার তো স্পষ্ট মনে আছে তুমি আমার সেই তে, যে 1 বছর আগে ওই ইউনোর কথায় আমাকে ছুঁড়ে ফেলে চলে গিয়েছিলে। ভেবেছিলে আমি তোমাকে আর খুঁজে পাবো না। ভাগ্য দেখো, তুমি নিজেই আজ আমার ডেরায় এসে ধরা দিয়েছো। আমাদের মাঝে আর কিছু নেই জংকুক, প্লিজ আমাকে যেতে দাও। তে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। ওর চোখ দিয়ে ততক্ষণে পানি পড়তে শুরু করেছে। জংকুককে থুতুনি শক্ত করে ধরে নিচের দিকে ঘোরালো। ওর চোখে এক অদ্ভুত আগুন জ্বলছে। আমাদের মাঝে সব শেষ কি না সেটা আমি ঠিক করব। তুমি শুধু আমার তে, আর আজ থেকে এই খেলাটা আমার নিয়মে চলবে। কথাটা বলে জংকুক তের ঘাড়ে মুখ গুজে দিল। তের ঘাড়ের স্পর্শকাতর জায়গায় জংকুকের উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় কেঁপে উঠল তের পুরো শরীর। জংকুক পাগলের মতো গভীরভাবে তের ঘাড়ে কিস করতে লাগলো, যেন নিজের হারানো সম্পত্তি আবার নতুন করে দাবি করছে। জংকুক, আপু খুঁজছে আমাকে।
তে গলা থেকে অস্ফুট স্বর বেরিয়ে এলো। যখন জঙ্কুক ওর ঘাড়ে আলতো করে একটা কামড় বসিয়ে দিল, জঙ্কুক ঘাট থেকে মুখ তুলে তে কানের কাছে ফিসফিস করে বলল, হুজুর, আজ তোমাকে কেউ আমার থেকে নিয়ে যেতে পারবে না। জঙ্কুকের উচ্চ নিঃশ্বাস আর অধিকার খাটানোর পর তার পুরো শরীর থরথর করে কাঁপছে। 1 বছর আগে সেই চেনা অনুভূতিগুলো আবার যেন নতুন করে জেগে উঠেছে। কিন্তু তে জানে এই দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। জঙ্কুকের হাত ফেরা যখন তে কোমরের কাছে শাড়ির ভাঁজে একটু একটু করে নিচে নামছে আর তার ঠোঁট তের ঘাড়ের নরম অংশে একের পর এক গভীর দাগ কেটে চলেছে, তখনই বাহিরে থেকে কারো গলার আওয়াজ ভেসে এলো, জঙ্কুক, তুই কোথায়? বাবা তোকে খুঁজছে। বাইরে থেকে সুগার গলা শুনে চমকে উঠল তে। ঘোর কেটে গেল ওর। এই সুযোগে তে নিজের সর্বশক্তি দিয়ে জঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমাকে যেতে দাও জঙ্কুক, আর কখনো আমার সাথে এরকম জোর করার চেষ্টা করবে না। হাঁপাতে হাঁপাতে বলে শাড়িটা ঠিক করতে করতে তে এক ছুটে দরজা খুলে বেরিয়ে গেল। জঙ্কুক বাধা দিল না, শুধু দরজার ফ্রেমে হেলান দিয়ে একটা বাঁকা হাসি দিল। তুমি পালাতে পারো তে, কিন্তু আমার কাছ থেকে লুকাতে পারবে না। তুমি শুধু আমার। তে দৌড়ে গিয়ে ডান দিকের ঘরটায় ঢুকলো। বুকটা তখনও ওঠানামা করছে। জিমিন আপু আয়নার সামনে বসে আছে, পার্লারের মেয়েরা তাকে সাজাচ্ছে। জিমিন থেকে দেখে ভুরু কুচকে বলল, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? আর তোর মুখটা এমন লাল হয়ে আছে কেন? চুলগুলো এলোমেলো। তে ঘাবড়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে ঘাড়ের কাছে জঙ্কুকের দেওয়া লাল দাগটা ঢাকার আপ্রাণ চেষ্টা করলো। না না আপু, এমনি। আসলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেছি, আর গরমও লাগছে খুব। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, আমার সাজ প্রায় শেষ। একটু পরে সুগা ঘরে ঢুকলো। জিমিনকে দেখে সুগার চোখে মুগ্ধতা স্পষ্ট। তোমাকে তো আজ পরীর মতো লাগছে। সুগার কথায় জিমিন লজ্জায় লাল হয়ে গেল। এই মিষ্টি দৃশ্যটা দেখে তার নিজের অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একসময় ও আর জঙ্কুকও তো ঠিক এমন একটা সুখের সংসারেরই স্বপ্ন দেখেছিল, কিন্তু ওই ইউনো সব শেষ করে দিল। বিশাল হলঘর, বাহারি ফুলে আর আলোতে সাজানো। তে একটা কোণায় দাঁড়িয়ে জুস খাচ্ছিল আর এদিক ওদিক তাকাচ্ছিল। জঙ্কুক যেন ওর আশেপাশে না আসতে পারে। জঙ্কুক বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে ঠিকই, কিন্তু ওর তীক্ষ্ণ শিকারী দৃষ্টি সবসময় তের উপরেই আটকে আছে। তের অস্বস্তি হচ্ছে ওই আগুন ছড়ানো চাহনিতে। হঠাৎ তের খোলা পিঠে কারোর হাতে স্পর্শ লাগতেই সে চমকে ঘুরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে ইউনো। তে, কেমন আছো? তে বুকের ভিতরটা ছ্যাঁক করে উঠল। এই ইউনোর জন্যই তো আজ ওর জীবনে এত বড় ঝড়। জঙ্কুক আজ ওকে অবিশ্বাস করে। তুমি এখানে কি করছো ইউনো? তোমাকে কে নিমন্ত্রণ করেছে? তের গলায় স্পষ্ট বিরক্তি আর রাগ। ইউনো একটু এগিয়ে এসে তের কানের কাছে ফিসফিস করে বলল, কেন? তোমার নতুন দুলাভাইয়ের বাবার সাথে আমার বাবার বিজনেস ডিল চলছে, তাই এসেছি। তোমাকে আজ সে সুন্দর লাগছে না তে? মন চাইছে এখানেই। ইউনোর চোখ তের শরীরের উপর নোংরাভাবে ঘুরে বেড়াচ্ছে। কথা শেষ না করে ইউনো হাত বাড়িয়ে তের কোমর ছুটেই যাবে, তার আগে কেউ একজন পিছন থেকে ইউনোর কলারটা শক্ত করে চেপে ধরলো। তে চোখ বড় বড় করে দেখলো জঙ্কুক দাঁড়িয়ে আছে। জঙ্কুকের চোয়াল শক্ত, কপালের রগ ফুলে উঠেছে রাগে, চোখ দুটো যেন ফাটার মতো জ্বলছে। ওর গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর? জঙ্কুক দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। ইউনো কিছু বলার আগে জঙ্কুক ইউনোর মুখে সজোর একটা ঘুষি বসিয়ে দিল। ইউনো ছিটকে গিয়ে পড়লো পাশে টেবিলের উপর। টেবিলের গ্লাসগুলো সশব্দে ভেঙে পড়লো ফ্লোরে। চারপাশে একটা হট্টগোল শুরু হতে যাচ্ছিল, কিন্তু জঙ্কুক সেদিকে ভ্রুক্ষেপ না করে তের হাত শক্ত করে ধরলো। ওর হাতের চাপে তের মনে হলো কবজির হাড় গুঁড়ো হয়ে যাবে। তুমি আমার সাথে আসছো এখনই। জঙ্কুক তের হাত ধরে প্রায় টেনে হিঁচড়ে হলঘরের পিছনের অন্ধকার বাগানের দিকে নিয়ে যেতে লাগলো। জঙ্কুক, ছাড়ো, লাগছে আমার, সবাই দেখছে তো, প্লিজ ছাড়ো। তে চিৎকার করে ওঠার চেষ্টা করলেও জঙ্কুকের লোহার মতো শক্ত হাতের মুঠো থেকে নিজেকে ছাড়াতে পারল না। জঙ্কুক থেকে টেনে নিয়ে গিয়ে বাগানের একটা বিশাল গাছের আড়ালে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরলো। তোমাকে বলেছিলাম না তে,
অন্য কোনো ছেলের ছায়াও তোমার উপর পড়লে আমি তাকে খুন করে ফেলবো। আর তুমি ওই জানোয়ারটার সাথে হাসি মুখে কথা বলছিলে, ওর স্পর্শ নিচ্ছিলে। আমি ওর সাথে কথা বলতে চাইনি, ও নিজে থেকে এসেছিল। বিশ্বাস করো আমাকে। তে কান্না করতে করতে বলল। কিন্তু জঙ্কুক কোনো কথা শোনার মুডে নেই। সে তের দুই হাত দেওয়ালের সাথে পিন করে ধরে পাগলের মতো তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। জঙ্কুকের এক হাত তের কোমর চাপতে ধরে নিজের শরীরের সাথে একবারে মিশিয়ে নিয়েছে। তে ব্যথায় আর ভয়ে ফুপিয়ে কান্না করে উঠল। জঙ্কুকের শার্ট খামচে ধরল, কিন্তু জঙ্কুকের এই উন্মত্ত ভালোবাসার কাছে সে বড়ই অসহায়। জঙ্কুকের জোরপূর্বক চুম্বনে তের ঠোঁট কেটে হালকা রক্তের স্বাদ ছড়িয়ে পড়েছে দুজনের মুখেই। তের গাল বেয়ে অবিরত অশ্রু ঝরছে। জঙ্কুকের শার্ট খামচে ধরে ফুপিয়ে কান্না করছে সে। তের চোখের পানি আর কান্নার শব্দে জঙ্কুকের ঘোর কাটলো। সে ধীরে ধীরে ঠোঁট জোড়া সরিয়ে নিল, কিন্তু তেকে নিজের বুকের সাথে শক্ত করে জাপটে ধরে রাখলো। তের ঠোঁট থেকে রক্তক্ষরণ হচ্ছে, চোখের কাজল লেপটে গেছে। জঙ্কুক নিজের রুক্ষ বৃদ্ধা আঙুল দিয়ে তের ঠোঁটের রক্ত আলতো করে মুছে দিল। তার চোখে এখন রাগের বদলে এক অদ্ভুত পাগলামি আর যন্ত্রণা। কেন কান্না করছো? ব্যথা পেয়েছো? জঙ্কুকের গলাটা এবার বেশ শান্ত, কিন্তু সেই শান্ত গলার পিছনে লুকিয়ে থাকা আবেশ থেকে আরো ভয় পাইয়ে দিল। তুমি তো আমাকে ঘৃণা করো জঙ্কুক। 1 বছর আগে তো ইউনুর মিথ্যা কথায় বিশ্বাস করে আমাকে ছুঁড়ে ফেলেছিলে, তাহলে আজ কেন এমন করছো? তে কান্না করতে করতে জঙ্কুকের বুকে ছোট ছোট কিল মারতে লাগলো। জঙ্কুক তের দুই হাত ধরে নিজের বুকের কাছে আটকে রেখে তের কপালে কপাল ঠেকালো। ঘৃণা? কে বললো আমি তোমাকে ঘৃণা করি? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তে, আর সেটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। তুমি আমাকে ধোঁকা দিয়েছো ভেবে আমি প্রতিদিন জ্বলে পুড়ে মরেছি, কিন্তু আজ যখন ওই জানোয়ারটা তোমাকে ছুতে গেল, আমার মনে হলো পুরো দুনিয়া জ্বালিয়ে দিই। জঙ্কুক আবার তের ঠোঁটে একটা গভীর কিন্তু কিন্তু আগের তুলনায় নরম একটা কিস করলো। এরপর তেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে ফিসফিস করে বলল, আমার জিনিস অন্য কেউ ছুলে আমি তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। তুমি শুধু এই জঙ্কুকের। হঠাৎ জিনের ডাক শোনা গেল। জঙ্কুক, তে, তোমরা কোথায়? জঙ্কুক থেকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো। তে শাড়ির আঁচলটা আর এলোমেলো চুলগুলো নিজের হাতে যত্ন করে ঠিক করে দিল। যাও, ভিতরে যাও, আর ওই ইউনুর থেকে 100 হাত দূরে থাকবে। তে চোখ মুছতে মুছতে দ্রুত হল ঘরের দিকে পা বাড়ালো। ভিতরে গিয়ে দেখলো জিমিন আর সুগা স্টেজে বসে হাসি মুখে ছবি তুলছে। তে বুকের ভিতরটা অদ্ভুত এক শান্তিতে আর একসাথেই ভয়ে অস্থির হয়ে আছে। সে সোজা ওয়াশরুমের দিকে গেল নিজেকে একটু ঠিক করার জন্য, কিন্তু ওয়াশরুমে ঢোকার আগে কেউ একজন পিছন থেকে তের মুখটা চেপে ধরে পাশের একটা অন্ধকার স্টোররুমে নিয়ে গেল। দরজাটা ভিতর থেকে লক করে দেওয়া হলো। লোকটা মুখ থেকে হাত সরাতেই তে দেখলো ইউনুর ঠোঁটের কোণ থেকে রক্ত ঝরছে জঙ্কুকের খুশিতে, আর চোখে মুখে প্রতিশোধের নোংরা নেশা। ছাড়ো আমাকে জানোয়ার, জঙ্কুক জানলে তোমাকে প্রাণে মেরে ফেলবে। তে চিৎকার করার চেষ্টা করলো। ইউনু শয়তানের মতো হেসে তের দুই হাত পিছমোড়া করে ধরলো। জঙ্কুক, ওই বোকাটা তো আমার হাতে পুতুল। 1 বছর আগে আমি তো ওর কাছ থেকে তোমার নামে মিথ্যা নাটক করে তোমাদের আলাদা করেছিলাম। জঙ্কুক ভেবেছিল তুমি আমাকে ভালোবাসো আর ওকে শুধু টাকার জন্য ব্যবহার করছো। আজকেও ওকে বোঝাবো যে তুমি আমাকে এই অন্ধকার ঘরে ডেকেছো। তের চোখ বড় বড় হয়ে গেল। তুমি এত নীচ, আমি এখনই সবাইকে তোমার সত্যিটা বলবো। সে নিজেকে ছাড়ার জন্য ছটফট করতে লাগলো। বলবি? কাকে বলবি? ইউনুটাকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে ওর শাড়ির আঁচলটা ধরে টান দিল। আজ তুই আমার হবি জন। ইউনু। হঠাৎ স্টোররুমের দরজাটা বিকট শব্দে ভেঙে পড়লো। তে আর ইউনু দুজনেই চমকে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে জঙ্কুক। ওর চোখ দুটো আক্ষরিক অর্থেই রক্তবর্ণ ধারণ করেছে। জঙ্কুকের চেহারা দেখে মনে হচ্ছে কোনো ক্ষুধার্ত নেকড়ে তার শিকারের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক যে তেকে ফলো করেছিল সেটা ইউনু টের পায়নি। জঙ্কুক এক লাফে এগিয়ে এসে ইউনুর কলার ধরে শূন্যে তুলে ফেললো। তুই তুই আমার তেকে ফাঁসিয়েছিলিস, আর আজ আবার ওর গায়ে হাত দেওয়ার স্পর্ধা। জঙ্কুক ইউনুকে মেঝেতে আছড়ে ফেলে পাগলের মতো লাঠি আর ঘুষি মারতে শুরু করলো। ইউনুর নাক মুখ দিয়ে
রক্ত বের হতে লাগলো। আমাকে ছেড়ে দে জঙ্কুক, আমি ভুল করেছি, আমাকে মেরে ফেলিস না। ইউনো হাত জোর করে আপ্রাণ ভিক্ষা চাইতে লাগলো। তে ভয়ে কাঁপতে কাঁপতে এক কোণায় দাঁড়িয়ে কান্না করছে। জঙ্কুকের এই সাইকো রূপটা সে আগে কখনো দেখেনি। জঙ্কুক পকেট থেকে একটা সুইচ ব্লেড বের করে ইউনোর গলার কাছে ধরলো। তোকে তো আজ আমি শেষ করেই দেব। জঙ্কুক, না প্লিজ, ওকে ছেড়ে দাও, তোমার হাতে রক্ত মাখিও না। তে দৌড়ে এসে জঙ্কুকের পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তের স্পর্শ পেয়ে জঙ্কুকের হাত থেমে গেল। সে ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়ে তের দিকে ঘুরলো। ইউনো এই সুযোগে কোনো রকমে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর থেকে পালিয়ে বাঁচলো। জঙ্কুক দেখে নিচের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলো। তের মাথাটা জঙ্কুকের বুকের সাথে লেপ্টে আছে। জঙ্কুক তের চুলে হাত বুলিয়ে দিতে দিতে ভাঙা গলায় বলল, আই এম সরি তে, আই এম সো সরি। আমি ওই জানোয়ারটার কথাই বিশ্বাস করে তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও জান। তে জঙ্কুকের শার্ট ভিজিয়ে অঝরে কান্না করতে লাগলো। 1 বছরে জমে থাকা সব কষ্ট অভিমান আজ যেন এই নিবিড় আলিঙ্গনে ধুয়ে মুছে যাচ্ছে। স্টোররুমের আবছা আলোয় জঙ্কুকের বুকে মাথা রেখে কান্না করছে তে। 1 বছরের জমানো অভিমান, কষ্ট আর না পাওয়ার বেদনা আজ যেন চোখের জলে ধুয়ে মুছে যাচ্ছে। জঙ্কুক নিজের 2 হাত দিয়ে তেকে এমন ভাবে চাপটে ধরে আছে যেন একটু আলগা করলে তে আবার শূন্যে মিলিয়ে যাবে। আমাকে আর কখনো অবিশ্বাস করে ছুঁড়ে ফেলে দেবে না তো জঙ্কুক? তে ফুপিয়ে কান্না করতে করতে জিজ্ঞাসা করলো। শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে আর চোখের কাজল লেপ্টে একাকার। জঙ্কুকের মুখটা 2 হাতে আলতো করে তুলে ধরলো। ওর নিজের চোখও তখন ভেজা, কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত প্রশান্তি। তের কপালে একটা দীর্ঘ ও উষ্ণ চুমু খেয়ে জঙ্কুক গভীর আর ভারী গলায় বলল, কখনো না, মরে গেলেও আর তোমাকে চোখের আড়াল হতে দেব না আমি। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। তুমি শুধু আমার, এই কথাটা নিজের মাথায় গেঁথে নাও। কথাটা বলে জঙ্কুক তের কাঁপতে থাকা ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিল। এবারে কিসটা কোনো জোর নেই, কোনো রাগ নেই বা কোনো ক্ষোভ নেই, আছে শুধু এক আকাশ পরিমাণ ভালোবাসা আর তীব্র অধিকার বোধ। তের 2 হাত ধীরে ধীরে জঙ্কুকের ঘাড় পেঁচিয়ে ধরলো। জঙ্কুক তের কোমর ধরে নিজের সাথে আরো শক্ত করে মিশিয়ে নিল, যেন 2 শরীর মিলেমিশে এক হয়ে যেতে চাইছে। অনেকক্ষণ পর দুজনেরই শ্বাস ফুরিয়ে এলো। তখন জঙ্কুক ঠোঁট সরিয়ে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ থেকে তুমি শুধু আমার, আর আজ এই মুহূর্তে আমি সবাইকে সেটা জানিয়ে দেব। তে একটু ঘাবড়ে গেল। সবাইকে? কিন্তু আপু, মা, আঙ্কেল আন্টি, ওনারা কি ভাববেন জঙ্কুক? কেউ কিছুই ভাববে না। আমার ভালোবাসা মানুষের হাত সবার সামনে ধরার মতো সাহস আমার আছে। তুমি শুধু আমার সাথে চলো। বলে জঙ্কুক তের হাত শক্ত করে ধরে নিজের হাতের মুঠোয় আটকে নিল এবং স্টোররুম থেকে বের হয়ে গেল। হলঘরে তখন অতিথিদের ভিড়। কিম পরিবারের সবাই এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল। জঙ্কুক তের হাত ধরে সোজা তাদের পরিবারের সামনে গিয়ে দাঁড়ালো। সবার চোখ তখন জঙ্কুক আর তের শক্ত করে ধরে রাখা হাতের দিকে। জঙ্কুক, এসব কি? তুই তের হাত ধরে আছিস কেন? জিন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। জিমিন তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জঙ্কুক একটুও না ঘাবড়ে সবার চোখের দিকে তাকিয়ে দীর্ঘ গলায় বলল, মা, বাবা, আমি তেকে ভালোবাসি। শুধু আজ না, গত 2 বছর ধরে। মাঝখানে ওই জানোয়ার ইউনোর চক্রান্তে একটা ভুল বোঝাবুঝির কারণে আমরা আলাদা হয়ে গেছিলাম, কিন্তু আজ সব ঠিক হয়ে গেছে। আমি তেকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবো না। আমি চাই তে এই বাড়ির ছোট বউ হয়ে আসুক এখনই। পুরো হল ঘরে যেন পিনপিন নীরবতা নেমে এলো। তে লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে আছে। হঠাৎ আরেম হো হো করে হেসে উঠলেন। আরে গাধা ছেলে, তুই তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলি। আমি ভাবলাম না জানি কি সিরিয়াস ব্যাপার। তে তো আমার নিজের মেয়ের মতোই। জিমিনের বোন যখন এবারের ছোট বউ হবে, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। জিন হাসি মুখে এগিয়ে এসে তেকে জড়িয়ে ধরলেন। আমি তো মনে মনে এটাই চাইতাম। ইয়ঞ্জন চোখের পানি মুছে হাসি মুখে সম্মতি দিলেন। জিমিন আর সুগা এসে দুজনকে জড়িয়ে ধরল। সেই রাতে বউ ভাতের সব অনুষ্ঠান শেষে সবাই যখন ঘুমাতে গেছে, জঙ্কুক তেকে টেনে নিজের ঘরে নিয়ে আসলো।
দরজাটা লক করে জঙ্কুক থেকে 5 কোলো করে তুলে নিল। তো লজ্জায় লাল হয়ে জঙ্কুকের বুকে মুখ লুকালো। কি হচ্ছে কি? জঙ্কুক, নামাও আমাকে, কেউ দেখে ফেলবে। তে ফিসফিস করে বলল। জঙ্কুক থেকে বিছানায় শুইয়ে দিয়ে ওর গায়ের উপর উঠে এলো। 2 হাত দিয়ে তের 2 হাত বিছানার সাথে শক্ত করে পিন করে ধরে একটা বাঁকা নেশা ধরানো হাসি দিল। একদম চুপ। এখন থেকে আমার ঘরে, আমার বিছানায় শুধু আমার রুলস চলবে। 1 বছর আমাকে যে শাস্তি দিয়েছো, আজ তার সব সুদে আসলে উসুল করব আমি। তে কিছু বলার আগেই জঙ্কুক ওর ঠোঁটজোড়া উন্মত্তের মতো দখল করে নিল। জঙ্কুকের হাত তের শাড়ির ভাঁজ সরিয়ে উন্মুক্ত কোমরে স্পর্শ করতেই তে শিউরে উঠে জঙ্কুকের চুল খামচে ধরল। রাতের অন্ধকারের সাথে সাথে জঙ্কুক আর তের ভালোবাসার গভীরতা আর পাগলামি বাড়তে থাকলো। সব বাধা, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আজ তারা একে অপরের চিরদিনের জন্য প্রাক্তন আজ সত্যিই তার বর্তমান, আর আপু দাওর আজ তার সারা জীবনের সঙ্গী।